আর সিদ্দিক আকবরকে বললেন, আবু বকর, আমি আর তুমি কোন এক রাত্রিবেলায় হিজরত করতে হবে। আল্লাহ তাআলা জানিয়েছেন, আও ইউকতিলুকা আও ইউখরিজুকা। নবী, আপনি কি জানেন আপনাকে মেরে ফেলার জন্য তারা প্ল্যান ফাইনাল করে ফেলেছে? আপনাকে হত্যা করার জন্য তারা তাদের ষড়যন্ত্র ফাইনাল করে ফেলেছে। যে কোনো মুহূর্তে আপনি হিজরত করে মদিনায় চলে যাবেন। ওই সময় আল্লাহ তাআলার পয়গম্বর আবু বকরকে বলতেছেন, আবু বকর, আমি আর তুমি যে কোনো মুহূর্তে আমরা মক্কা জমিন থেকে রাত্রিবেলায় মদিনায় চলে যাব হিজরত করে। ওই দিন থেকে আবু বকর সিদ্দিক আর ঘুমান নাই। নবীজির জন্য মহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে, এখান থেকে আপনারা চিন্তা করবেন। যদিও আমি বিস্তারিত বলবো না, বিস্তারিত বলতে গেলে অন্যদিকে আর কথা বলার সুযোগ হবে না। আবু বকর সিদ্দিক দীর্ঘদিন পর্যন্ত, কেউ কেউ বলেছেন 6 মাস, দীর্ঘদিন পর্যন্ত তিনি দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতেন, রাত্রিবেলা ঘুমাইতেন না। কারণ আমার পয়গম্বর এই রাত্রিবেলায় যখন আমি আবু বকরকে ডাকবে, কাফেরা তাকে পিছন থেকে দাওয়া করবে, কাফের সম্প্রদায়েরা তাকে দাওয়া করবে। আর আমার পয়গম্বর যদি এসে আমাকে দরজার মধ্যে দাঁড়িয়ে বারবার ডাকতে থাকে, আমার পয়গম্বরের কষ্ট হবে। যদি ঘুমিয়ে যাই, যদি না উঠতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে কোন মুখ নিয়ে আমি দাঁড়াবো? এই ভয়ে তিনি ঘুমাইতেন না দীর্ঘদিন। হঠাৎ করে একদিন নবীজি তার দরজার মধ্যে এসে লক করলেন, একটা ডাক দিলেন, আবু বকর। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি হাজির। নবীজি বলতেছেন, আবু বকর, মাত্র একটা ডাক দিলাম। এরকম গভীর রজনী, মানুষ এখন তো গভীর ঘুমের মধ্যে নিমগ্ন, লোকেরা এখন গভীর ঘুম, তুমি একটা ডাকে কেমন করে সাড়া দিলে? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে একদিন বলেছিলেন আপনার হিজরতের সঙ্গী হব আমি আবু বকর, ওই দিন থেকে আমি আর ঘুমাই নাই। ওই দিন থেকে আমি আর আমার এই আরামের বিছানার মধ্যে শরীরটা লাগাই নাই। আপনার যদি কষ্ট হয় তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব, এই কারণে আমি আর ঘুমাই নাই। আবু বকরকে নিয়ে চলে গেলেন, মদিনার জন্য হিজরত করবেন। আল্লাহ তাআলার হুকুম হলো তুমি হিজরত করতে হবে। মক্কার শেষ প্রান্তে মদিনার আগে একটা জায়গা আছে, গুহার মধ্যে তারা আশ্রয় নিলেন। ওই গুহার মধ্যে যখন আশ্রয় নিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর প্রায় 3 দিন 3 রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় নিলেন। কিন্তু আবু বকর ভয় পাইতেছেন, কাফেররা তাদেরকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তারা তালাশ করতেছে, এখানে কোথাও না কোথাও আছে। যখন তারা এই গুহার মধ্যে ঢুকলেন, আল্লাহ তাআলার হুকুমে মাকড়সা এসে উপরে দিয়ে তাদের জাল, যেটাকে একেবারে জাল বানিয়ে দিলেন। শুধু জাল বানানো তাই না, এর উপর আবার তারা ডিম পেড়েছে। এখন কাফেররা ওইদিকে নজর গেছে, কিন্তু ঠিক কাফেররা দেখতেছেন যে এই জায়গার মধ্যে যদি মানুষ ঢুকে এই গুহার মধ্যে, তাহলে তো এই মাকড়সা জাল থাকার কথা, জাল তো তখন মুহূর্তে শেষ হয়ে যাবে, ছিঁড়ে যাবে, আর এই জাল তো থাকবে না। এরপর আবার ডিম তো অবশ্যই নষ্ট হয়ে যাইত। তো সুতরাং এই গুহার মধ্যে কেউ নাই। সিদ্দিক আকবর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা খেয়ে গেলাম, কাফেররা যদি একটু আমাদের দিকে নজর দেয় তাহলে তো আমাদের আর কোনো বাঁচার কোনো রাস্তা নাই। মাত্র 2 জন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর। এজন্য ইসলামের জন্য বেশি মানুষের প্রয়োজন হয় না বিজয়ের জন্য। যে সময় আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একা আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছিলেন, সঙ্গে কেউ ছিল না।
আপনি যদি ভয় পান তাহলে ভয়, আর যদি আপনি আল্লাহর উপরে ভরসা করে সামনের দিকে যদি আপনি এগিয়ে যান তাহলে সবাই ভয় পেয়ে পিছনে দৌড় দিবে, আপনি একাই বিজয় লাভ করবেন। আল্লাহু আকবার বলেন। বদরের প্রান্তরে মাত্র 313 জন। এজন্য ইসলাম বিজয়ের জন্য বেশি মানুষের দরকার নাই। রব্বুল আলামিন বলতেছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে অবশ্যই আমি আল্লাহ তাআলা বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। সত্য হলো তোমাদেরকে মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে, মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বলতেছেন, আবু বকর তুমি কি ভেবেছ এই গুহার মধ্যে শুধু আমরা দুইজন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ইন্না রাব্বি মা'ইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বলতেছেন, আবু বকর আমাদের সঙ্গে আরেকজন আছে, তিনি কে? আল্লাহ। মা'ইয়া রাব্বি সায়াহদিন, লা তাহজান, ভয় করো না, চিন্তা করো না, আমাদের সঙ্গে আরেকজন আছে। জোরে বলেন, তিনি কে?